তো তোমরা যারা 2026 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদের বলেছিলাম যে মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে, বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল এই 3টে সাবজেক্ট থেকে তোমাদের এমসিকিউ সম্পূর্ণ রিভিশন করিয়ে দেব। সেই মতো কিন্তু বাংলার আমি অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি, তো বাংলার এমসিকিউ রিভিশন ক্লাস দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে তার সম্পূর্ণ এমসিকিউ রিভিশন করাবো। দেখো, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যেটা আমি সবসময় বলি যে টেক্সট বইটা ভালো করে পড়া উচিত। তো তোমরা প্রথমেই নিজেদের প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়টা টেক্সট বই থেকে ভালো করে পড়ে নাও, তারপরে এই ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমরা অনেকটা লাভবান হবে। আজকের এই ক্লাসে আমি কিছু এমসিকিউ রেখেছি। দেখো, আমি এমসিকিউ সাজেশন তো দেওয়া অনেকটাই কঠিন, কারণ এমসিকিউ বলা যায় না যে কোথা থেকে কোনটা দেওয়া হবে, কারণ অনেক প্রশ্ন কোথা থেকে দেওয়া হবে সেটা কেউ জানে না। যদিও আমি বিগত বছরের প্রশ্ন বা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রগুলো ঘেঁটে একটা প্যাটার্ন বোঝা যায় যে না, এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়। প্রথম অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি করে দেওয়া হয়। তো তোমরা কিন্তু সেই ধরনের প্রশ্নগুলো একটুখানি ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি এখানে শুধু তোমাদের বলে দেবো কোন ধরনের প্রশ্ন হয়। তোমরা কিন্তু টেক্সট বই থেকে বা তোমাদের রেফারেন্স যদি কোনো বই থাকে, সেই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারে বারে করে করবে। এবং এখন তোমাদের সবচেয়ে যেটা বেশি জরুরি, টেক্সট বইটা পড়ে তারপরে কিন্তু টেস্ট পেপারটা সলভ করা। টেস্ট পেপার সলভ তোমাদের আমি করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। তো আজকের এই সম্পূর্ণ তোমাদের রিভিশন দিয়ে দেবো এমসিকিউ। আমি যদিও বলবো এই যে প্রশ্নগুলো আমি আজকে রেখেছি, তার ক্লাস কিন্তু আমি আগে একটা দিয়েছিলাম এই প্রশ্নগুলো। তবে আজকের এই ক্লাসে এই প্রশ্নগুলো কিন্তু আমি একটু সাজিয়ে রেখেছি, যে এই টাইপের প্রশ্ন কিন্তু দেওয়া হতে পারে বা এই টাইপের প্রশ্ন থেকে তোমাদের প্রশ্ন হয়, বিগত বছরেও কিন্তু দেখা গেছে। পরিষ্কার? আর এই ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করো। পিডিএফটা পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখো, প্রথমে দেখো এই যে অধ্যায়টা আছে এটাতে ইতিহাসের ধারণা পাওয়া যায় প্রথমত। তো সেইখান থেকে কিন্তু বেসিক কিছু প্রশ্ন দেওয়া হয়। আমি একটা প্রশ্নকে বেস রেখে বাকি ওই রিলেটেড কিছু কিছু প্রশ্ন আমি দিয়েছি, যেগুলো কিন্তু দিতে পারে। যেমন দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় কবে? উত্তর হবে 1982 সালে। এই যে নিম্নবর্গের ইতিহাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেয় নিম্নবর্গের ইতিহাস থেকে, যেটা হলো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? উত্তর হবে রণজিৎ গুহ। এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিম্নবর্গের ইতিহাসটা ভালো করে দেখবে। তারপরে ইতিহাসের জনককে যারা ইতিহাস পড়ো তাহলে তারা কিন্তু সকলেই জানো যে ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। দেখো, এখান থেকে তোমরা যে নিম্নবর্গের ইতিহাস, পরিবেশের ইতিহাস, ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস, এই ধরনের যে ইতিহাস যেগুলো আছে এগুলো কবে থেকে শুরু হয় বা কে শুরু করেন, এই ধরনের কিন্তু পেশাদার ইতিহাস, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার করে তোমরা ভালো করে পড়ো। আমি কিন্তু সব প্রশ্ন রাখিনি। দেখো, অনেক প্রশ্ন রাখতে গেলে কিন্তু ক্লাসটা বোরিং হয়ে যেত। আমি জাস্ট বলছি যে বেসটা কি হয়, পরীক্ষার প্রশ্নটা কোথা থেকে আসে, ঠিক আছে? সেই ধরনের কিন্তু প্রশ্নগুলো দেখে তোমাদের জাস্ট রিভিশন করিয়ে দিচ্ছি। তারপর দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে? 1960-এর দশকে। আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর হবে সরকারি নথিপত্র। ঠিক আছে? তো বেসিক যে জিনিসগুলো সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। তো পেশাদার ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চা, তারপরে তোমাদের পরিবেশের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, এইগুলো কবে শুরু হয়, কারা শুরু করেন, এইগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। হয়ে গেল? তারপরে কি প্রশ্ন দেখো, বাণিজ্যিক শহর কাকে বলা হয়? উত্তর হবে মুম্বাইকে। এখান থেকে আরো দুটো প্রশ্ন হতে পারে, যেটা হচ্ছে সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? উত্তর হবে কলকাতাকে সংস্কৃতি শহর বলে, এবং কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। এই 3টে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু দেখা যায় যে বিগত বছরে তো প্রশ্ন এসছেই, তার সাথে কিন্তু টেস্ট পরীক্ষা তোমরা যদি এই বছরের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমার করতে হবে। তারপরে, ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? উত্তর হবে রাজতরঙ্গিনী। এবং এটা কি? এটা হচ্ছে একটা স্থানীয় ইতিহাস, এবং এর থেকে কোন স্থানের কথা জানা যায়? উত্তর হবে কাশ্মীরের কথা কিন্তু জানা যায়। এবং এটা কে লেখেন? কলহান। ঠিক আছে? তো এই 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 যে রাজতরঙ্গিনী, কলহান, এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে? তারপরে দেখো, এবার চলছি, দেখো খেলাধুলা। খেলাধুলার সম্পর্কিত কিন্তু বিভিন্ন প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়। আমি কিছু কিছু প্রশ্ন রেখেছি, এখান থেকে একটু রিভিশন করে নাও। আর বাকি কিন্তু তোমাদের টেক্সট বই থেকে তোমরা খেলাধুলা রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুঁটিয়ে ভালো করে পড়ে নেবে। দেখো, ভারতের ফুটবল খেলার প্রবর্তন কারা করেন? উত্তর হবে ইংরেজরা। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল কবে? 1911 সালে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এসছে, প্রচুরবার কিন্তু পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। ক্রিকেট খেলা, যে ইউনিট টেস্ট বলো বা টেস্ট পরীক্ষা বলো, ক্রিকেট খেলা প্রথম শুরু হয় কোথায়? উত্তর হবে ইংল্যান্ডে। হকির জাদুকর বলা হয় কাকে? ধ্যানচাঁদকে। 22 গজের খেলা কাকে বলা হয়? ক্রিকেটকে। যারা ক্রিকেট ফলো করে তারা কিন্তু অবশ্যই জানবে 22 গজের খেলা ক্রিকেটই বলা হয়। কত সালে ভারত ক্রিকেট খেলার সূচনা হয়? উত্তর হবে 1721।
তারপরে হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব কোন সময় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1792 সালে। তাহলে ভারত অলিম্পিক গেমসে প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয় কবে? উত্তর হবে 1928 সালে। তো খেলাধুলা রিলেটেড কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো খেলাধুলা রিলেটেড তোমরা প্রশ্নগুলো কিন্তু টেক্সট বই থেকে ভালো করে পড়ে নাও। সেগুলো কিন্তু একটা না একটা তোমাদের প্রশ্ন দিতে পারে। তারপর হচ্ছে দেখো, এই যে রেল সম্পর্কিত কিছু প্রশ্ন দিতে পারে যে ভারতের প্রথম এটা কবে শুরু হয়? ভারতের প্রথম রেল কোথায় শুরু হয়? দেখো, ভারতের প্রথম রেল যোগাযোগ হয় উত্তর বোম্বে থেকে থানে। এটা কবে শুরু হয়? উত্তর হবে 1853 সালে। ইংল্যান্ডে যদি বলি প্রথম রেল কবে শুরু হয়? উত্তর হবে 1830 সালে। কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় কবে? উত্তর হবে 1902 সালে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তারপরে সোমপ্রকাশ পত্রিকা, বিভিন্ন পত্রিকাগুলো যেগুলো আছে সেগুলোর কি ধরনের পত্রিকা? সাপ্তাহিক না মাসিক বা দৈনিক পত্রিকা? এই কোন ধরনের পত্রিকা বা তার সম্পাদক কে? প্রথম সম্পাদক কে? এই ধরনের কিন্তু প্রশ্নগুলো তোমরা ভালো করে নাও। সেখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? তো আমি কিছু প্রশ্ন তোমাদের রিভিশন করে দিচ্ছি। যেমন সোমপ্রকাশ পত্রিকায় কি একটা সাপ্তাহিক পত্রিকা? এর সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। তার বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1872 সালে। ভারতের প্রথম সংবাদপত্র কি? উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। এবং এটাকে লেখেন সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই যে পত্র-পত্রিকা, এখান থেকে কিন্তু প্রশ্ন একটা না একটা দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু পত্র-পত্রিকাটা ভালো করে কিন্তু এই রিলেটেড যত প্রশ্ন আছে ভালো করে নাও। ক্লিয়ার? পরবর্তী জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী এবং বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। তো বিভিন্ন যে তোমাদের আত্মজীবনী গুলো আছে সেগুলি কিন্তু ভালো করে নেবে। সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হয়। ঠিক আছে? এই বেস অনুযায়ী তোমরা কিন্তু ভালো করে পড়তে থাকো, তাহলে কিন্তু হয়ে যাবে। পরিষ্কার? আর যদি বলো সাজেশনের কথা, আমি একেবারে কিন্তু একটা সাজেশন টাইপ দিয়ে দেবো। মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের একেবারে একটা পিডিএফ দিয়ে দেবো। সেটা পরীক্ষার আগে এখন নয়। আমি এখন জাস্ট রিভিশনের ক্লাসগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। আর কিছু টিপস দিয়ে দিচ্ছি তোমরা যে এখন কিভাবে এমসিকিউ গুলো কভার করবে। তারপরে যে কিছু দিবস আছে সেই দিবস থেকে প্রশ্ন দেওয়া হয়। আমি কিছু রেখেছি। আন্তর্জাতিক নারী দিবস প্রথম কত সালে পালিত হয়? উত্তর হবে 1975 সালে। তার বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর 5ই জুন। ভালো করে করবে। তারপরে দেখো কিছু বক্তব্য আছে সেগুলো দিয়ে তোমাদের বলতে পারি যে বক্তব্যটা কার বা কে দিয়েছেন। ইতিহাস একটি বিজ্ঞান, কমনয় বেসন, এটা কে দিয়েছেন? বিউরি। তো ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। এটা কি? এটা কে দিয়েছেন? এটা হচ্ছে E.H. কার। তার তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন। এটা কে বলেছেন? এটা হচ্ছে G.M. ট্রাভেলিয়ান। এটা কিন্তু ভালো করে করবে। তারপরে দেখো বিভিন্ন তোমাদের বক্তব্য সেগুলো কিন্তু একটু বই থেকে দেখে নেবে। পরিষ্কার? তারপরে দেখো বিভিন্ন তোমাদের যে সঙ্গীত, নৃত্য এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়। যেমন ভারতের সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। মোহিনীঅট্টম নাচটি যে প্রদেশের? উত্তর হবে কেরালা। নম হিন্দুস্তান গানটির রচয়িতা কে? উত্তর স্বরাদেবী চৌধুরানী। কে নাট্যশাস্ত্রকে পঞ্চবেদ বলেছেন? উত্তর হবে ভরতমুনি। ভারতের ধ্রুপদী নৃত্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 4 ভাগে। পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সাথে যুক্ত? উত্তর হবে নৃত্যশিল্প। ঠিক আছে? তো এই যে ভালো করে এই প্রশ্নগুলো করবে, সঙ্গীত, গান, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। তারপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ সাল যেগুলো তোমরা দেখে রাখবে। বাকি সালগুলো তোমরা করবে। আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি বেসিক যেগুলো তোমরা দেখতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেওয়া হবে। সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। তারপরে কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়? উত্তর হবে 1876 সালে। তারপরে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1901 খ্রিস্টাব্দে। দেন বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়? উত্তর হবে 1688 সালে। তারপরে বিবেকানন্দ আমেরিকা শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে অংশ নেন কত সালে? উত্তর হবে 1893 সালে। এখানে তিনি স্পিচ দেন একটা, তো সেটাও কিন্তু 1893 সালেই হবে। তারপরে কত সালে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়? উত্তর হবে 2013 সালে। এবং কত সালে ইন্টারনেট শুরু হয়? উত্তর হবে 1989 সালে। তো এই ধরনের সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো বাকি সালগুলো তোমরা কিন্তু বই থেকে একটু দেখে রাখবে। বিশেষ করে টেস্ট পেপারটা সলভ করার সময় যেই সমস্ত সালগুলো আছে এগুলো একটা খাতায় লিখে রাখবে। সেগুলো কিন্তু রোজ রিভিশন দেবে। তারপরে চলচ্চিত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়। সেগুলো কি? ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র যদি বলি তাহলে ওটা হবে আলোমারা। তারপরে বাংলার প্রথম কে? বাংলার প্রথম সবাক কে? এটার উত্তর হবে জামাই ষষ্ঠী। ভারতের প্রথম প্রদর্শিত চলচ্চিত্র কি? এটা হচ্ছে মেলোডি অফ লাভ। তার ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তর হবে মৃণাল সেন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর ঋত্বিক ঘটক। তার প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তর হবে বিশ্বমঙ্গল। তারপরে দেখো সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান যে চলচ্চিত্রের জন্য সেটা হচ্ছে পথের পাঁচালী। এবং দাদাসাহেব ফালকে কিসের সাথে যুক্ত ছিলেন? এটা হবে চলচ্চিত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে? তো ভালো করে এটা করো। তারপরে দেখো
তারপরে কিছু মিসলিনিয়াস কিছু প্রশ্ন আসতে পারে, এগুলো তোমরা একটু দেখে রাখবে, সেটা আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইয়ের নাম কি? উত্তর পাক রাজেশ্বর। তারপরে অ্যানালস পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল? উত্তর ফ্রান্সে। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লিতে। তারপরে নবান্ন নাটকের বিষয়বস্তু কি? পঞ্চাশের মন্বন্তর। বাঙালি জাতীয় পোশাক কি? ধুতি পাঞ্জাবি। ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন? উত্তর হবে লালা দীনদয়াল। তারপরে একটি ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ কি? উত্তরে পিতাকে পত্র পুত্রিকের নাম। ঠিক আছে। তারপরে হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে মেধা পাটেকর। তারপরে হাজারদুয়ারি বা নবাব প্যালেস স্থাপিত হয় কোথায়? উত্তর হবে মুর্শিদাবাদে। তারপরে কলকাতার প্রথম টাকশালটি কোথায় ছিল? কোথায় তৈরি হয়? উত্তর হবে স্ট্যান্ড রোডে। এবারে কলকাতার বর্তমান টাকশালটি কোথায়? উত্তর হবে আলিপুরে। পিচঢাল রাস্তা নির্মাণ করেন কে? জন ম্যাকাডাম। আর তপন সিংহ কোন ধরনের ইতিহাস চর্চার সাথে যুক্ত? উত্তর হবে শিল্প চর্চার ইতিহাস। তারপরে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম, যে বইয়ের নামগুলো খুবই পড়তেই হবে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আ হিস্ট্রি অফ কস্টিউম, এটা হচ্ছে কার্ল কোহলার। তারপরে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, হচ্ছে বাগেশ্বরী হবে, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী টাইপিং মিস্টেক রয়েছে, এটা অবনীন্দ্রনাথ ঠাকুর। উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া, যে কৃষ্ণমূর্তি। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, মিশেল ফুকো। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জেরালিন ফোবস। লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার, জওহরলাল নেহরু। জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, যদুনাথ সরকার। হিস্ট্রি ফ্রম বিলো, ইপি থমসন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম। এছাড়া তোমরা বাকি যে সমস্ত বইয়ের নামগুলো বইতে দেখবে টেক্সট বইতে, সেগুলি কিন্তু খাতা লিখে পড়বে। আমি জাস্ট রিভিশনের জন্য কিছু দিলাম যে এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন বেশি বেশি করে দেওয়া হয়। তোমরা কিন্তু এই ধরনের জায়গা থেকে বেশি বেশি করে প্রশ্ন করবে। আর এই পিডিএফটা অবশ্যই তোমরা রিভিশন দেবে একবার টেক্সট বইটা পড়ার পর। আর তোমাদের কিন্তু এভাবে সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করে দেবো। আর পিডিএফের জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। টেলিগ্রামে কিন্তু গেলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর একটাই কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু, যেহেতু হাতে একটা বেশি মোটামুটি সময় রয়েছে তাও। আর অবশ্যই কিন্তু এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যারা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা দেবে এই বছর। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট আর সাজেশন নিয়ে।